أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার পর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত লাভের পূর্বে তিনি স্বপ্নের 6 মাস আগ থেকে স্বপ্নযুগে তিনি অনেক কিছু দেখতেন। অর্থাৎ ওহী কয়েক প্রকার, এর মধ্যে একটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত ওহী, এবং নবীগণের স্বপ্ন সত্যি হয়ে থাকে এবং নবীগণের স্বপ্নগুলো ওহীর মধ্যে শামিল। নতুবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে প্রিয় সন্তানকে কুরবানির জন্য তিনি প্রস্তুতি বা সিদ্ধান্ত নিতেন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ওই স্বপ্নটা ওহী ছিল। তো নবী আলাইহিস সালাম এইভাবে ওহী লাভের নবুয়ত প্রাপ্তির 6 মাস আগ থেকে তিনি অনেক স্বপ্ন দেখতেন। রাতে স্বপ্ন দেখতেন, দিনের বেলা সেগুলো দিবালোকের নয়, একেবারে স্পষ্ট হয়ে যেত। এইভাবে ঘেরা গুহায় তিনি দেন মগ্ন অবস্থায় থাকতেন, একাকী পছন্দ করতেন, তাকাকে পছন্দ করতেন, নির্জনতাকে তিনি পছন্দ করতেন। এইভাবে দেন মগ্ন থাকা অবস্থায় নবী আলাইহিস সালামের বয়স যখন 40 বৎসর হলো, 40 বৎসরের রমজান মাস, 8 রমজান, 10 রমজান, 12 রমজান, 17 রমজান, এবং উল্লেখযোগ্য রেওয়ায়ত হচ্ছে 21 রমজান তিনি সর্বপ্রথম সোমবার, তিনি সর্বপ্রথম ওনার সম্মুখে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হলেন। হাতের মধ্যে জিবরাইলের সাথে রেশমি কাপড়ে লিখিত সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, এগুলো দেখিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তিনি বলেন আমি পড়তে জানি না, মা না বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে শক্ত করে ধরলেন, ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। তিনি একই জবাব দিলেন, আবার ছাপ দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন। 3 নম্বর বার আবার ধরলেন, জুড়ে একটা ছাপ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে যে ছাপ দিয়েছিলেন মনে হচ্ছিল আমার পাজরের হাড়গুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ছেড়ে দিলেন। তারপর বললেন জিবরাইল আলাইহিস সালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ। এই ছিল ওহীর প্রথম ধাপ। নবী আলাইহিস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে তিনি ওহী লাভ করেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আরো কিছুদিন হেরা গুহায় অবস্থান করেন। প্রথম ওহীটা পাওয়ার পর ওনার শরীর খুবই কাঁপছিল। ওনার কাছে মনে হচ্ছিল উনি যেন বাঁচবেন না। তিনি বাড়িতে যখন আসলেন এদিকে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ওনার কাছে উনি খুব পেরেশান হয়ে গেলেন। একবার মনে হলো যে এই পাহাড়ের উপর থেকে উনি লাফ দিয়ে পড়ে উনি আত্মহত্যা করবেন অথবা মারা যাবেন। তখন উনি উঠতে যাবেন, এমন সময় দেখেন জিবরাইল, ডানে তাকান জিবরাইল, বামে তাকান জিবরাইল, উপরে তাকান, যেদিকেই তাকান হযরত জিবরাইল আলাইহিস সালামকে উনি দেখতে পান। এদিকে নবী আলাইহিস সালামের ঘরে ফিরতে দেরি হচ্ছে দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবী আলাইহিস সালামের খোঁজে মানুষ পাঠালেন। তারপর নবী আলাইহিস সালাম পাহাড় থেকে নামে ঘরের মধ্যে তাশরীফ নিলেন। গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমাকে কম্বল দাও, আমার খুব ভয় হচ্ছে, আমি মনে হয় মারা যাব। তারপর নবী আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সমস্ত ঘটনা খুলে বলেন। হযরত খাদিজা নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, আপনি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আপনি এতিম মিসকিন মানুষদেরকে সাহায্য করেন, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি মানুষকে সহযোগিতা করেন, কাজেই আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনার চাচাতো ভাই তাওরাত ইনজিলের অনেক বড় আলিম ওরাকা বিন নওফলের কাছে গেলেন, গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। ওরাকা এই ঘটনা শুনে বলেন, উনি তো সেই ফেরেশতা যিনি মূসা ঈসা আলাইহিস সালামের কাছে আসতেন। আফসোস, ওরাকা তখন এই অবস্থায় পৌঁছেছিলেন, তিনি অত্যন্ত বয়স্ক ছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন, এমনকি চোখেও দেখতেন না। নবী আলাইহিস সালামকে উনি হাত দিয়ে ধরলেন, স্পর্শ করলেন। তারপর নবী আলাইহিস সালামের মুখে সব ঘটনা শুনে বললেন, আফসোস, ওই সময় যদি আমি থাকতাম, যে সময়টাতে আপনার সগোত্রীয় লোক আপনার বিরোধিতা করবে, আপনার শত্রু হবে, আপনাকে দেশান্তরিত করবে, তাহলে আমি সর্বপ্রথম আপনার পক্ষে, আপনার দলের হয়ে, আপনার হয়ে তাদের মোকাবেলা করতাম।
নবী আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার বংশের লোক, আমার আপন লোকজন আমাকে দেশান্তরিত করবে। তখন ওরাকা বলেন, শুধু আপনি নন, ইতিপূর্বে যারা এই দায়িত্ব পেয়েছেন ওদের সবাইকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই অবস্থায় নবী আলাইহিস সালাম ভিতরে ভিতরে অশান্তি ফিল করেন, শান্তি পান না। তখন এই অবস্থায় কোন বর্ণনায় এসেছে 2.5 বৎসর, কোন বর্ণনায় এসেছে 3 বৎসর। সব থেকে গ্রহণযোগ্য বর্ণনা হচ্ছে নবী আলাইহিস সালাম 21 রমজান প্রথম ওহী লাভ করেছিলেন। এর কিছুদিন পরে অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাম জ্বরে, তিনি অসুস্থতায় কম্বল জড়িয়ে শুয়ে পড়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নিয়ে উপস্থিত হন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কম্বল আবৃত ব্যক্তি, হে কামলিওয়ালি নবী, উঠুন, সতর্ক করুন। নবী আলাইহিস সালাম উঠলেন আর লোকদের সতর্ক করা শুরু করলেন। এই যে উঠলেন, আর মরার আগ পর্যন্ত তিনি আর বসার সুযোগ পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পর মক্কার দাওয়াতি জিন্দেগিকে 3 ভাগে বিভক্ত করা যায়। প্রথম 3 বৎসর ছিল অত্যন্ত গোপনে। তারপর 4র্থ বৎসর থেকে নিয়ে নবুয়তের 10ম বৎসর এর মাঝামাঝি পর্যন্ত ছিল প্রকাশ্য ইসলামের দাওয়াত। তারপর 10ম বৎসরের মাঝামাঝি থেকে নিয়ে হিজরত পর্যন্ত ছিল বহির্বিশ্বে, মক্কার বাহিরে ইসলামের দাওয়াত। তো মক্কার দাওয়াতি জিন্দেগিকে 3 ভাগে বিভক্ত করা যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহ পাক বললেন, উঠুন, কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির, আর আপন পরওয়ারদিগারের পবিত্রতা ঘোষণা করুন, লোকদেরকে সতর্ক করুন। তারপর তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা তাহিরার কাছে এই সমস্ত ঘটনা যখন তিনি খুলে বললেন, আর বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি যে শেষ নবী হবেন এটা উনি আগে থেকেই জানতেন, আগে থেকেই বুঝতে পেরেছিলেন। যার কারণে আখেরের নবীর উনি যে গত সপ্তাহে বলেছি, উনার ব্যবসায়ী একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন, ব্যবসা দেখাশোনার জন্য মহিলা মানুষ, উনার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। এইসব কারণে তিনি হযরত নবী আলাইহিস সালামকে বিবাহ করেছেন। এটা হচ্ছে, এগুলো ছিল বাহ্যিক কারণ, কিন্তু আরেকটা আভ্যন্তরীণ কারণ ছিল। নতুবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর বয়সে তিনি যে আবার বিবাহ করবেন সেই মন মানসিকতা উনার ছিল না। তারপরও নবী আলাইহিস সালামকে কেন বিবাহ করেছেন? কারণ বুঝতে পেরেছিলেন উনি হবেন আখেরি জমানার নবী। আর আখেরি জমানার নবীর স্ত্রী হওয়ার যে মর্তবা সেটা অনেক অনেক, এজন্য এই মর্তবাকে তিনি হাতছাড়া করতে চাইলেন না। এজন্যই নিজের পক্ষ থেকে নবী আলাইহিস সালামের পরিবারে উনি বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। তাই নবী আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন বা নবুয়তের কথা বললেন, তখন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর ওই সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের বাল্যকালের বন্ধু এবং কুরাইশের মধ্যে সম্ভ্রান্ত একজন মানুষ, সম্মানীয় একজন মানুষ, আদর্শবান একজন মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু।
তিনি ব্যবসার উদ্দেশ্যে মক্কার বাহিরে অবস্থান করতেছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক রাত্রে স্বপ্নে দেখেন আকাশ থেকে চাঁদ এবং সূর্য এসে উনার কুলে পড়েছে, আর উনি উনার চাদর দ্বারা সেই চাঁদ আর সূর্যকে ছড়িয়ে ধরেছেন। এই স্বপ্নটা যখন দেখলেন, পরের দিন একজন পাদ্রীকে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা তিনি জিজ্ঞেস করলেন। পাদ্রী জিজ্ঞেস করলেন, আপনার নাম? আবু বকর। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশের? কুরাইশ বংশের। তখন পাদ্রী এই স্বপ্নের ব্যাখ্যা করলেন, অতি সত্তর আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবির্ভূত হবেন এবং তুমি সিদ্দিকে আকবর উনার প্রথম সাহাবী হবে এবং তুমি উনার প্রথম খলিফা হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তারপর ওনার ভিতরে একটা অশান্তি শুরু হয়ে গেল। কতক্ষণে উনি সেই কাজ শেষ করে মক্কায় ফিরে আসলেন। উনি খুব তাড়াতাড়ি মক্কায় ফিরে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি তাশরীফ নিয়ে গেলেন। মক্কায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল বর্তমানে যে মক্কা টাওয়ার, এই মক্কা টাওয়ার যেখানে, এই জায়গাটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। বর্তমানে মক্কা টাওয়ারের চতুর্থ তলায় একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখানে আলাদা কোনো জামাত হয় না, বরং হারামের সাথেই সম্পর্ক রেখে তাদের মধ্যবর্তী গ্যাপ যখন পূর্ণ হয়ে যায় তখন লোকজন এই হারামের সাথে সেই মসজিদে আবু বকরের মুসল্লিরা হারামের সাথেই নামাজ আদায় করে। তো এখান থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এখানে মক্কা টাওয়ারের এখানে, আর নবী আলাইহিস সালামের বাড়ি ছিল 9 নম্বর টয়লেটের সোজা পিছনে। তখন নবী আলাইহিস সালামের খেদমতে তিনি তাড়াতাড়ি গিয়ে পৌঁছালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখে মুস্কি হাসেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসেন। তারপর আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন, সেটা প্রকাশ না করে বললেন, আল্লাহ যে আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন এর প্রমাণ কি? নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, প্রমাণ চাও? তুমি ব্যবসায়িক কাজে মক্কার বাহিরে থাকা অবস্থায় যে স্বপ্ন দেখেছিলে এবং পাদ্রী সেই স্বপ্নের যে ব্যাখ্যা প্রদান করেছিলেন, এগুলো কি যথেষ্ট নয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তারপর ইসলাম কবুল করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদকৃত গোলাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স ছিল মাত্র 8 বছর। একদিন দেখেন নবী আলাইহিস সালাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করতেছেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনারা কি করতেছেন? তখন নবী আলাইহিস সালাম ওনার নবুয়ত লাভের পুরো ঘটনাটা খুলে বললেন আর বললেন, তুমি এগুলো কাউকে বলো না, আর তুমি চাইলে এখনই ঈমান আনতে পারো নতুবা পরে আনতে পারো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান এনে ফেললেন আর সেটা তিনি গোপন রাখলেন। তাহলে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ঈমান এনেছেন? হযরত খাদিজা। বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারী সাহাবী হচ্ছেন আবু বকর সিদ্দিক, এবং গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারী হচ্ছেন হযরত যায়েদ বিন হারেসা, এবং বালকদের মধ্যে থেকে সর্বপ্রথম ইসলাম কবুলকারী হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো বালক কাজের
সূচনা করে ওই রাস্তা দিয়ে যত মানুষ ভালো কাজ করবে সূচনাকারী সে সব পাবে। এজন্য এইভাবে কেউ যদি কোনো মন্দ কাজের সূত্রপাত এই মন্দ রাস্তা দিয়ে যত মানুষ করবে সবাই এর একটা সবার থেকে কেউ একটা মন্দের অংশ পাইবে, সে দুনিয়াতে থাকুক অথবা না থাকুক। প্রথম ইসলাম কবুলকারী। কিয়ামত পর্যন্ত যত বয়স্ক মানুষ ইসলাম কবুল করবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর একটা সওয়াবের অংশ পাইতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত বালক ইসলাম কবুল করবে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু এর একটা সওয়াবের অংশ পাইতে থাকবেন। কিয়ামত পর্যন্ত যত মহিলা ইসলাম কবুল করবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর একটা সওয়াবের অংশ পাইতে থাকবে। যত গোলাম কিয়ামত পর্যন্ত ইসলাম কবুল করবে হযরত যায়েদ বিন হারেসা এর একটা সওয়াবের অংশ পাইতে থাকবে। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের দাওয়াতে আরো কিছু লোক ইসলাম কবুল করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটাত্মীয় লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর আরোহণ করে মক্কার কুরাইশদেরকে তিনি আহ্বান করলেন। তারপর তিনি বললেন আমি যদি তোমাদের এই সংবাদ দেই পাহাড়ের অপর পাশে একদল দুদর্শ ডাকাত রয়েছে যারা তোমাদের উপর আক্রমণ করে তোমাদের ধন দৌলত সবকিছু লুটপাট করে নিয়ে যাবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি একজন সত্যবাদী, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রতি যদি তোমাদের এই বিশ্বাস থাকে তাহলে শুনো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে। এই দাওয়াতের মিশন যখন নবী আলাইহিস সালাম শুরু করেছিলেন তখন কাফিরেরা সর্বপ্রথম উনার উপর আক্রমণ করল। নবী আলাইহিস সালাম বায়তুল্লাহর সম্মুখে একবার নামাজ আদায় করতেছেন, কাফিরেরা এর পাশে ওই জায়গাটা দারুল নদওয়া, বর্তমানে এটা মাতাফের ভিতরে দারুল নদওয়া এমন একটি জায়গা কাফিরেরা ইসলামের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র এখান থেকেই করত। তাদের সংসদ ছিল না, সেখানে কয়েকজন কাফির বসে আছে। একজন বলল তোমাদের মধ্যে কি কেউ পারবে অমুক জায়গা যেখানে উট জবাই হয় সেখানে গিয়ে উটের নাড়িগুড়ি ময়লা এনে এই লোকটার উপরে রেখে দিতে? তখন একজন দাঁড়ালো, উকবা বিন আবি মুঈত, সে দাঁড়িয়ে ঠিকই যেখানে উট জবাই হয় ওই জায়গায় গেল, উটের নাড়িগুড়ি ময়লা আনলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন নবী আলাইহিস সালামের উপরে নিয়ে মাথা এবং পিঠের মধ্যবর্তী বরাবরে এই উটের নাড়িগুড়ি ময়লাগুলি রেখে দিল। তারপর কেউ একজন নবী আলাইহিস সালামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সংবাদ পৌঁছালেন, তিনি দৌড়ে এসে এই উটের নাড়িগুড়িগুলো নবী আলাইহিস সালামের উপর থেকে সরিয়ে দেন। আরেকদিন ওই উকবা বিন আবি মুঈত নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, এমন সময় নবী আলাইহিস সালামের গলার মধ্যে একটি রশি লাগিয়ে পিছন দিক থেকে টান শুরু করলো। নবী আলাইহিস সালামের দম আটকে গিয়েছিল। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আসলেন,
তারপর তিনি নবী আলাইহিস সালামকে এই অবস্থা থেকে মুক্ত করলেন। তখন ইসলামের যখন দাওয়াত দিতে শুরু করেন তখন সর্বপ্রথম আঘাত এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারপর এসেছিল যারা ইসলাম কবুল করেছিলেন ওনাদের উপর। হযরত বিলাল হাবশী, হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এই সমস্ত সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার নির্যাতনের টিম রুলার চলেছিল। এমনকি কেউ কেউ সেই নির্যাতনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এটা ছিল দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত আত্মীয় স্বজন ছিলেন, অর্থাৎ নবী আলাইহিস ইসলাম কবুল করেছিলেন না কিন্তু নবী আলাইহিস সালামের সাথে ছিলেন, সমর্থন করতেন, তাদের উপরও নির্যাতন এসেছিল। যার পরিপ্রেক্ষিতে শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বৎসর এখানে নবী আলাইহিস সালামের এমন সব আত্মীয় স্বজন ছিলেন যারা মুসলমানও ছিলেন না, কিন্তু এরপরও নবী আলাইহিস সালামের খাতিরে ওনারাও সেখানে শাস্তি ভোগ করেছেন, কষ্ট ভোগ করেছেন, বন্দী জীবন কাটিয়েছেন। কাফিরেরা সেখানে আবদ্ধ করে রেখেছিল। মুসলমানদের সাথে সব ধরনের লেনদেন, ব্যবসায়িক লেনদেন, সামাজিক লেনদেন, তারপর জিনিসপত্র ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ রেখেছিল। বলেছিল এই অবস্থাতে হয় তোমরা থাকবে নতুবা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর এটা ছিল তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে আন্তর্জাতিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা তারা শুরু করলো। কাফিরেরা একবার হজের সময় নবী আলাইহিস সালাম ওনার দাওয়াতি মিশন, দাওয়াতি মেহনত চালিয়ে যাচ্ছেন। এমন সময় হজের মৌসুম, তখন কাফিরেরা পরামর্শ করলো যে বহিরাগত দেশ থেকে যে সমস্ত লোকজন আসে তাদেরকে কি বলবা। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফিরেরা পরামর্শে বসল। তখন কেউ বলল ওরাকে আমরা বলবো উনি পাগল। তখন এটা তারা পছন্দ করলো না, কারণ পাগলের কথার সাথে নবী আলাইহিস সালামের কথার কোনো সম্পর্ক নেই, কোনোভাবে মিল নেই। কেউ বলল তাহলে উনি জাদুকর। তখন যারা জাদুবিদ্যায় পারদর্শী ওরা বলল না, জাদুবিদ্যার সাথে উনার কথারও কোনো সম্পর্ক নেই। কেউ বলল তাহলে উনি গণক, এটাও তারা বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত পরামর্শ হলো যে পাগল বলেই বাহিরাগত দেশ থেকে যে সমস্ত লোক আসে তাদেরকে বলবে আমাদের দেশে একটা পাগল আছে, ওর কাছে যেও না, কি বলে তাও তোমরা শুনো না। তখন হজের সময় নিকটবর্তী, কাফিরেরা এই সিদ্ধান্ত নিল যে বাহিরাগত লোক থেকে যে সমস্ত লোকজন আসছে তাদের প্রত্যেকে তাবুতে তাবুতে গিয়ে বলল আমাদের দেশে একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলে তোমরা তার কাছে যেও না, কি বলে তাও শোনো না। কিন্তু মানুষদের একটা অভ্যাস হলো, কোন জিনিস সম্পর্কে নিষেধ করা হলে সেই জিনিসটা জানার জন্য মানুষের আগ্রহ বেড়ে যায়। বাহিরাগত দেশ থেকে যে সমস্ত বিদেশিরা আসছিল ওরা চিন্তা করলো, ওরা অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ইতিপূর্বে শুনে নাই। ওরা চিন্তা করলো আচ্ছা পাগলটা কেমন, একটু দেখে আসি না। ওরা আসলো, এসে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। ওরা পরস্পরের সাথে আলোচনা করলো, আমরা তো জীবনে বহু পাগল দেখেছি, এমন পাগল, এমন সুন্দর মানুষ তো আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নানা শামসুন ওয়ালিল আফাকে শামসি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা, যে জগতের একটা সূর্য আর আমার একটা সূর্য,
দুনিয়ার সূর্যটা উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্যটা উদয় হয় দিগন্তের শেষে, অর্থাৎ দিনের শেষে আমার পরে সূর্য উদয় হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার পূর্ণিমার ছাদের দিকে তাকাই, আর একবার নবী আলাইহিস সালামের ছাদের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, খোদার কসম আমার নবী পূর্ণিমার ছাদের চাইতেও বেশি সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই সমস্ত রমণীরা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের আপেলের পরিবর্তে নিজের হাত কেটেছিল, ওরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, হাত কাটতে কাটতে কখন জানি নিজের কলিজাটাও কেটে ফেলতো, টেনে পেত না। নবী আলাইহিস সালাম ওরা ভাবলো এত সুন্দর মানুষ তো আমরা আমাদের জীবনে কোনোদিন দেখিনি। আচ্ছা কি বলে একটু শুনি। ওরা আরো সামনে গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধুর কণ্ঠে আল্লাহর কালাম এর তেলাওয়াত শুনে ওরা নিজের অজান্তেই বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মিশন, তারপর ওরা দেখলো যখন এভাবেই কাজ হচ্ছে না, তখন আরো একজন প্রতিনিধি দল নবী আলাইহিস সালামের কাছে পাঠালো, যার নাম ছিল উতবা বিন রবিয়া। সে আসলো, এসে বলল, বাতিজা আমি এসেছি খুব জরুরি একটা কাজে তোমার জন্য। তুমি এই যে এই আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছ, নতুন একটা মিশন শুরু করেছ, আচ্ছা সঠিক করে বলো তো তোমার এইসবের উদ্দেশ্য কি? যদি তুমি অনেক বেশি দৌলত লাভ করতে চাও, তাহলে আমরা সবাই মিলে এত টাকা পয়সা তোমাকে দেব, তুমি মক্কা সব থেকে বড় ধনী হয়ে যাবে। যদি তোমার বাদশাহী লাভের ইচ্ছা হয়, আমরা সবাই মিলে তোমাকে বাদশা বানাবো। যদি কোনো সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, মক্কার সব থেকে, আরবের সব থেকে সুন্দরী রমণী খুঁজে তোমার জন্য বাহির করে নিয়ে আসবো। আর এই তিনটা যদি না হয়, তোমার চিকিৎসার প্রয়োজন হয়, তুমি যদি অসুস্থ হও, তাহলে আমরা তোমার চিকিৎসার বন্দোবস্ত করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কথা কি শেষ? হ্যাঁ, আমার কথা শেষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন। সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করে সিজদার আয়াত পর্যন্ত তেলাওয়াত যখন করলেন, নবী আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে তিনি সিজদা দিলেন। এমন সময় তার জ্ঞান ফিরল উতবা বিন রবিয়ার, আমি আসছিলাম কি জন্য আর আমার অবস্থা এখন কেমন। তখন সে এখান থেকে উঠে তার দলের কাছে ফিরে গেল, গিয়ে বলল, আমি মুহাম্মদের মুখে এমন জিনিস শুনেছি, খোদার কসম ইতিপূর্বে আমি কোনদিন এমন কথা, এমন কালাম শুনি নাই। ওরা বললো, বুঝেছি মোহাম্মদ তোমাকেও জাদু করে ফেলেছে। ওদের একটা কমন ডায়লগ ছিল, মোহাম্মদ জাদুকর। কেউ গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হলে বলতো মোহাম্মদ তাকে জাদু করে ফেলেছে। এটা ছিল তাদের কমন একটা ডায়লগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। নবী আলাইহিস সালাম গভীর রজনী তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা ভাবলো মুহাম্মদ যে কোরআনের নামে কথাগুলো বলেন, এগুলো কি তিনি নিজে আবিষ্কার করেন না গোপনে গোপনে কারো কাছ থেকে ট্রেনিং নেন? এই উৎসটা জানতে হবে। এই উৎস জানার জন্য রাতের আধারে 4 জন কাফির নবী আলাইহিস সালামের ঘরের 4 কোণে এসে দাঁড়ালো। গভীর রজনী নবী আলাইহিস সালাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। ওরা সারা রাত নবী আলাইহিস সালামের বুকের কোরআন তেলাওয়াত শুনে ভোর যখন হলো, তখন ভাবলো আর দাঁড়ানো ঠিক হবে না,
তাই তারা যার যার বাড়ির দিকে ছুটল। আবু জেহেল চিন্তা করলো, এই যে সমস্ত রাত কোরআন তেলাওয়াত শুনেছি, এর প্রতি আমি নিজেই তো আকৃষ্ট হয়ে গেছি, তাহলে ওদেরকে নিষেধ দিতে হবে, এখানে আর আসার দরকার নেই, নতুবা যে আসবে সেই এর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আবু জেহেল ওদের সবাইকে বলল, তোমরা আমার কাছে তওবা করো, ওয়াদা করো, এখানে আর কোনোদিন আসবে না। সবাই যার যার বাড়িতে চলে গেল। পরের দিন আবু জেহেল বলল, মনে মনে ভাবলো, গত রাত মুহাম্মদের মুখে কোরআন শুনেছি, এত ভালো লেগেছে, তো আজকে তো কেউ আসবে না, আমি একটু যাই, আজকে আরো একটু কোরআন এর তেলাওয়াত শুনে আসি। এদিকে আবুল আহাব, উতবা, সাইবা তাই ভাবলো, নেতা তওবা করিয়েছে, উনি তো আসবেন না, আমরা একটু যাই, কোরআন তেলাওয়াত শুনে আসি। আজও 4 জন গতদিনের নে উপস্থিত হলো। ভোর যখন হলো, একে অন্যে যার যার বাড়িতে ছুটতে গিয়ে একে অন্যের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল বলল, কোথায় গিয়েছিলেন? ওরা বলল, আপনি কোথায় গিয়েছিলেন? তখন আবু জেহেল চিন্তা করলো, এইভাবে মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত করা যাবে না, তাই এটাকে আইন আকারে পাশ করে, রেজুলেশন করে একটা আইন তৈরি করে ফেলতে হবে। তখন ওরা কি আইন পাশ করলো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওরা আইন পাশ করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। ওরা আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না, এমনকি কোরআন তো শুনবেই না, যেখানে মুহাম্মাদের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে বাধা দাও, বাধা সৃষ্টি করো। সব ধরনের চেষ্টা তারা করলো নবী আলাইহিস সালামের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য, কোন রকমের চেষ্টা তারা ত্রুটি করলো না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব, ওনার কাছে কাফিরদের কুরাইশদের প্রতিনিধি দল আসলো। তারপর হযরত খাদিজা নবী আলাইহিস সালামকে সর্ব রকমের প্রচেষ্টা করলেন, সাহায্য সহযোগিতা করলেন। হযরত আবু তালিব, উনিও নবী আলাইহিস সালামকে সব ধরনের সাহায্য সহযোগিতা করলেন। তারপর একটা সময় হযরত খাদিজা এবং আবু তালিব নবী আলাইহিস সালাম বাহিরের সব ধরনের আক্রমণকে, যিনি লৌহ গালা, সীসা গালা প্রাচীরের নেই, যিনি শক্ত হাতে মোকাবেলা করতেন, সেই আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আর ঘরে গিয়ে যার কাছ থেকে সব থেকে বেশি সান্ত্বনা পেতেন, হযরত খাদিজাতুল প্রাণপ্রিয় সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপর নবী আলাইহিস সালাম তায়েফ গেলেন, সেখানে একটা নির্মম ঘটনা সংঘটিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের সুন্নতের উপর, আদর্শের উপর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাচ্চাদের বয়স 7 বৎসর হলে তাদেরকে নামাজের আদেশ করো। এর মানে এর আগ থেকে তাদেরকে নামাজ শেখাতে হবে। আর 10 বৎসর হলে অবশ্যই নামাজ পড়তে হবে, নতুবা নামাজ না পড়ার কারণে তাদেরকে শাসন করতে হবে। আর ওই সময় ভাই বোন এখানে এক বিছানায় থাকা যাবে না। 10 বৎসর হয়ে গেলে তাদের বিছানা আলাদা করে দিতে হবে। এখন বর্তমান যুগটা হচ্ছে ফিতনার যুগ। আর এখনকার যারা বাচ্চা, পরবর্তী নেক্সট জেনারেশন, এরাই হচ্ছে মসজিদের মুসল্লি। কাজেই আমি সবসময় বলি, বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। সময় সুযোগে আপনারা কর্মজীবী মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, ব্যস্ত মানুষ যখন বাসায় থাকেন, বাচ্চাদের মসজিদে নিয়ে আসবেন এবং তাদেরকে নামাজের প্রতি অভ্যস্ত বানাবেন। এখন নামাজে মসজিদে আসার পর বাচ্চারা যাতে সুন্দরভাবে বসে, কোনো চঞ্চলতা না করে, অন্য মানুষের নামাজে যাতে ব্যাঘাত সৃষ্টি না করে, এইসব জ্ঞান, এইসব আদব, এগুলো তাদেরকে শেখাতে হবে। যেমন বাচ্চারা মসজিদে সব থেকে পিছনের যে কাতার, সব থেকে পিছনের কাতারে বাচ্চারা থাকবে। অথবা যদি মনে করেন যে আপনার বাচ্চা সবার পিছনে দিলে সেখানে বাচ্চাটার নিরাপত্তার একটা সমস্যা আছে, এমন যদি সম্ভাবনা থাকে, তাহলে কাতারের একটা পাশে গিয়ে আপনি আপনার বাচ্চাকে সাথে নিয়ে দাঁড়াবেন।
কাতারের একটা পাশে গিয়ে। আর বাচ্চাদেরকে বিশেষ করে এই জিনিসটা শেখাতে হবে যে বাচ্চারা, বাবা মা তো শেখাবেন, যারা বাচ্চারা এখানে আছো খুব লক্ষ্য করে শোনো। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। কাজেই বাচ্চারা যারা আছো সব সময় বড়দের সম্মান দিতে হবে। এই সম্মানের মধ্যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, দেখেছো তোমার পিছনে তোমার থেকে বয়স্ক তোমার বাবার বয়সী একজন লোক দাঁড়িয়ে আছে, তখন তুমি পিছনে গিয়ে ওনাকে সামনে দিয়ে দিবা, বলবা আঙ্কেল আপনি সামনে চলে যান। এটা হচ্ছে বড়কে সম্মান দেওয়া। তুমি পাবলিক বাসে ভ্রমণ করতেছো, দেখতেছো তুমি ইয়ং মানুষ, দেখতেছো একজন বয়স্ক বা দুর্বল মানুষ দাঁড়িয়ে আছে, তুমি ইয়ং আছো, তুমি দাঁড়িয়ে যাও, ওনাকে বসার সুযোগ করে দাও। এটা হচ্ছে বড়কে সম্মান করা, এবং এগুলো অনেক সওয়াবের কাজ। কাজেই বাচ্চারা মসজিদে আসবা, কোন ধরনের চঞ্চলতা, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা করবা না, এবং পিছনে দাঁড়াবা অথবা কাতারের একটা পাশে গিয়ে দাঁড়াবা। আর বাচ্চারা একটু একটু চঞ্চলতা করবে, ওরা তো বাচ্চা, আমরা বাকি যারা আছি এটাকে সহ্য করতে হবে। তবে হ্যাঁ, বেশি ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না। বেশি ছোট যারা এখনো তাদের পুরোপুরি বুঝ হয় নাই, জ্ঞান হয় নাই, অথবা নামাজ সম্পর্কে, নামাজ পড়ার একটা জ্ঞান আছে, নামাজটাও সে ভালো করে পড়তে জানে না, এমন ছোট বাচ্চাদেরকে মসজিদে আনার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা সবার জিন্দেগির গুনাহ করতে মাফ। আয় আল্লাহ তোমার মকবুল গোলামি নসিব করে দাও। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ করতে মাফ করো। तमाम জিন্দেগির গুনাহের উপরে লজ্জিত হইয়া তওবা করলাম। আয় আল্লাহ আমরা তওবারে কবুল ফরমাও। বাকি জিন্দেগি তোমার মর্জি মোতাবেক তোমার গোলামির মধ্যে কাটানোর তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাত করে মাফ করো। তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার মা বাবা নানা নানি দাদা দাদি খানদানের तमाम মুর্দেগান করে মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মুহূর্তে আমরার পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত দরুদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ আমরা অভাবী আপনার অভাবকে দূর ফরমাও। मुसीबत जुदा अपना मुसीबत रे दूर फरमाओ। परेशान वाला अपना परेशानी रे दूर फरमाओ। हाजतमंद वाला अपना हाजत रे पूर्ण फरमाओ। बीमारी अपना तुम्हारे दारू शिफा के शिफा इनायत फरमाओ रब्बुल आलमीन। अल्लाह तुम्हारे बंदिया कुरानुल करीम और खत्म कर सो। आय अल्लाह तुम्हारे बंदी पक्ष से कुरानुल करीम और खत्म रे कबूल फरमाओ। ए सवाब आय अल्लाह আমরা সবার খানদানের রুহে আরওয়াহের উপরে নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ বিশেষ করে তার পরিবারের আয় আল্লাহ সমস্ত মুর্দেগান আপনার রুহে আরওয়াহের উপরে নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দি যে উদ্দেশ্য খতম করছেন উদ্দেশ্যের কামিয়াবি দান ফরমাও, সফলতা দান ফরমাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, সমস্ত সংকট তাদের আল্লাহ তুমি দূর ফরমাও। আয় আল্লাহ একটা ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান ফরমাও। আল্লাহ একজন মহিলা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান ফরমাও, নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আপনার যতদিন দুনিয়াতে রাখো সুস্থ রাখিয়ে তোমার বন্দেগী তৌফিক ইনায়েত ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।